হাই এভরিওয়ান, দিস ইজ মি তানিয়া। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। যদি আমি বলি মাত্র 20 মিনিট খরচা করে এরকম সুন্দর সিল্কি স্মুথ আর সফট একটা চিকেনের রেসিপি, একদম মিনিমাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করে, তার সাথে আবার পাতলা পাতলা পুরে ভরা পরোটা, তাও আবার তেল ছাড়া ময়দা ছাড়া, বিশ্বাস করবে তো? কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলো রেসিপিটা তোমাদের ডিটেলসে বলি। দেখো, আমি অলওয়েজ মাল্টিটাস্ক করি, সেই জন্য আমার রেসিপিগুলো হয় সিম্পল, ইজিয়ার এবং অবভিয়াসলি টাইম সেভার। তো বেকার সময় নষ্ট না করে চলো রেসিপিটা ডিটেলসে বলি। তো প্রথমে কি করেছিলাম, একটা কড়াই বসিয়েছি, তাতে তেল দিয়ে তেল গরম হতে হতে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে কুচি করে তেলের উপর দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে কি করব, রসুন ছুলবো, আদা ছুলবো, আর সাথে দিয়ে দেবো বেশ খানিক কাঁচা লঙ্কা। পেঁয়াজটা কিন্তু আমি এখানে একদম পাতলা পাতলা করে কাটিনি, মোটামুটি কেটে দিয়েছি ভাজা হতে যাতে সুবিধা হয়। আচ্ছা দেখো, একটা সুন্দর কালার আসা শুরু হয়ে গেছে। এবার কি করব, এবার দুটো টমেটোকে পিস করে দিয়ে দিই, আর যদি বড় হয় সেক্ষেত্রে একটা। টমেটোটা একটু ভাজা হতে হতে ধনেপাতার গোড়া ফেলে ধনেপাতা ধুয়ে দিয়ে দিলাম, ভাজা হতে থাকুক। দেখো, তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে যেই জিনিসটা পেস্ট করে করা সহজ সেটাকে কেন এইভাবে করছি। প্রথমত এইভাবে করলে টাইম বাঁচে, দ্বিতীয়ত যে কোনো পেস্ট জাতীয় কিছু তেলের উপর দিলে সেটা ভাজা হতে সময় লাগে বেশি, প্লাস বারংবার নাড়তে হয়, না নাড়লে কি হয়, পুড়ে যায় এবং তেলটাও বেশি সোক করে নেয়। সেই জন্য এই প্রসেসটা আমার কাছে বেস্ট মনে হয়। তো দেখো কি সুন্দর একটা লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে পেঁয়াজে। আচ্ছা, মশলা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এবার একটা কথা বলি, আমি যে রেসিপিটা আজকে করছি, এই রেসিপিটায় আলুটা হলো টোটালি অপশনাল। আর হ্যাঁ, এটা কোনো শেফ বা কারো থেকে দেখে করা কোনো রেসিপি না। ব্যক্তিগত জীবনে যখনই রান্না করি, কম বেশি এক্সপেরিমেন্ট করতে করতে নানা রকম রেসিপি তৈরি হয়, বলতে পারো তার মধ্যে এটা একটা। ওই তেলের মধ্যে আলু ভাজা হলে আলু তুলে নিয়েছি, দিয়ে দিয়েছি মাংসটা। এই সময়টা কি হচ্ছে, এই সময় যে আমি মশলাটা ভেজেছিলাম সেই মশলাটা ঠান্ডা হচ্ছে। আমি গরম তেলে মাংসটা দিয়ে দিয়েছি, তেল কিন্তু আর দিইনি, ওই যেটুকু প্রথমে দিয়েছিলাম সেটুকু। বারংবার ভেজে করছি মানে এই নয় যে আমি অনেক তেল ইউজ করছি, তেল কিন্তু একদমই কম। এবার কি করেছি, একটা পাত্রে দিয়ে দিয়েছি দই, জিরের গুঁড়ো, চিকেন মশলা, লঙ্কার গুঁড়ো আর হলুদ, আর সাথে কিন্তু লবণ অবশ্যই। ভালো করে মিক্স করে নাও, চাইলে মিক্সচারেও করে নিতে পারো। দেখো কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা শুরু হয়েছে, হতে থাকুক। এবার কি করব, আমরা ততক্ষণে যে মশলাটা ভেজেছিলাম যেটা ঠান্ডা হয়ে গেছে ওটাকে পেস্ট করে নেব। মশলা যেহেতু ভাজা অলরেডি, তাহলে কি তেলের উপর দিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই, আর কাঁচাটে গন্ধও আসবে না। সুতরাং কি করব, ওই যেরমভাবে মাংস ভাজা হচ্ছিলো তার উপর থেকে মশলাটা কাচিয়ে দিয়ে দিচ্ছি, মিক্সচারে পেস্ট করে নিয়েছিলাম। এবার কি করব, আর একটু নেড়ে চেড়ে নেবো যাতে মাংসের সাথে মশলাটা সুন্দরভাবে লেগে যায়। দেখো, একটা পটল ভাজতে গেলে বা বেগুন ভাজতে গেলে না নেড়ে চেড়ে কখনোই রান্না হয় না, সুতরাং মাংসটাও না নেড়ে চেড়ে কী করে হবে বলো? মাংসের গায়ে মশলাটা কি করে লাগবে? তো সেই জন্য অল্প নেড়ে নিলাম। আর মজার ব্যাপার দেখো, আমি যে ঝাঁঝরিটা দিয়ে তুলছিলাম সেটা দিয়ে আমি পুরো মাংসটা রান্না করে যাচ্ছি। আর দেখো, মনে আছে কিছুক্ষণ আগে আমরা একটা বাটিতে দই আর গুঁড়ো মশলা নিয়েছিলাম, সেটাকে ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো যাতে মাংসের গায়ে ভালো করে লেগে যায়। এবার কি করব, ওই যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলু অনেক আগে দিলে তাহলে কিন্তু আলু ভেঙে একদম কাদা হয়ে যাবে। দেখো কি সুন্দর তেল ছাড়া শুরু করেছে। এবার মিক্সচারের বাটি ধুয়ে জল দিয়ে দিলাম, স্টিম কমিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাকো। এই ফাঁকে মিক্সচারের বাটিতে দিয়ে দিলাম মটরশুঁটি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, রসুন, সাথে দিয়ে দিলাম বেশ খানিক জিরের গুঁড়ো আর লবণ। ভালো করে মিক্স করে কড়াইতে তেল দিয়ে সেই পেস্টটাকে কষিয়ে নামিয়ে নেবো। তারপরে আটা মাখবো আর তেল ছাড়া পরোটাটা রেডি করব। দেখো, মাংস হতে হতে এদিকে আমি আটা মাখা থেকে শুরু করে পরোটা স্টাফিং করা, ইভেন পরোটা করা, কিচেন ক্লিনিং সমস্ত কিছুই করে ফেলেছি। তাহলে ভাবো কতটা ইজি রেসিপি বা কতটা কষ্ট কম করতে হয় যে তুমি মাংস রান্না করতে করতে পরোটাও করে ফেলতে পারো। এইদিকে আমার পরোটাও রেডি হয়ে গেছে, সাথে মাংস কি সুন্দর তেল ছেড়েছে। তোমাদের সামনেই দেখালাম কোনটুখানি তেল দিয়েছি, তারপরে তার এক্সট্রা কিছু দিইনি। ওই বেসিক কিছু মশলা আর অল্প নেড়ে চেড়ে জল দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এরম দারুণ স্বাদের একটা রেসিপি। পরোটাটা দেখো কি ভীষণ পাতলা, আটা দিয়ে তৈরি করা, তেল ঘি কিচ্ছু নেই এর মধ্যে, আর
ভীষণ সুস্বাদু গিল্ট ফ্রি রেসিপি। যখন তখন খেতে পারো এরকম পরোটা বানিয়ে। তাহলে রেসিপিটা কবে ট্রাই করছো আমাকে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো তোমার বন্ধু বান্ধবের সাথে, কমেন্ট করে জানাও তোমার বাড়িতে আরও কী কী ধরনের রেসিপি হয়, সেগুলো আমিও ট্রাই করব। তো আজকের মতো এইটুকুই, চলো আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে, নিয়ে আসবো আবারও। টাটা।